তো আমার কাছে কেন জানি মনে হলো যে আমাদের বাংলাদেশের অধিকাংশ জায়গায় মারামারি হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি, এই প্রশ্নের পরেই কিছুক্ষণ নীরব থাকার পরে মানুষ খুব হট্টগোল শুরু করে, মারামারি করে, একেবারে সম্পর্ক পর্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করে। যার কারণে আর সলাতের দাওয়াত দিতে পারে না, যাকাতের দাওয়াত দিতে পারে না, তাওহীদের দাওয়াত দিতে পারে না, সুন্নাহর দাওয়াত দিতে পারে না, হুকুম আহকাম সম্পর্কে বলতে পারে না, কারণ তার সম্পর্ক এখানেই শেষ, মাটি আর নূর নিয়ে। আমি বলি কি, ইসলাম লা ইকরাহা ফিদ্দিন, এতে তেমন মানে জোর জবরদস্তি নেই। আমার মনে হয় কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর, এতে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা ভালো জিনিস আলো, জ্যোতি। কোথাও জুলুম চলতেছে, আপনি ওখানে গিয়ে অন্যায়টা থামালেন, ভালো উপদেশ দিলেন, ওদেরকে পরিবর্তন করার জন্য সহযোগিতা করলেন, আপনি ওখানে মূলত নূর, আলোই ছড়ালেন। কারণ অন্ধকার চলে গেল, জুলুম চলে গেল, হারাম চলে গেল, হালাল প্রবেশ করলো, নূর প্রবেশ করলো। বুঝে আসছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বলতে বলেছেন আমাদের কাছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে মানুষই বলেছেন আমাদের কাছে, আর আমাদেরও উচিত ওনাকে মানুষ হিসেবেই জানা। মানুষ হিসেবে জানলে, মানুষকে আল্লাহ যা দিয়ে বানাইছে তা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বানাইছে। ওই যে বললাম, যদি ওনার চরিত্রের কথা আসে, এই পুরো পৃথিবীর মানুষ আর জিন সবাই যদি আমাল করে, আর সবার আমাল যদি এক পাল্লায় রাখা হয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল যদি এক পাল্লায় রাখা হয়, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পাল্লা ভারী হবে। এই পুরো পৃথিবীর মানুষের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, গুনাহগুণ এক পাল্লায় রাখা হয়, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর গুনাহগুণ এক পাল্লায় রাখা হয়, ইনশাআল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লা ভারী হবে। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাকে আমরা নূর হিসেবে জানবো, আমরা হিদায়াত হিসেবে জানবো, আমরা রহমত হিসেবে জানবো, আমরা তাকওয়া হিসেবে জানবো, আমরা এগুলো হিসেবে জানবো। কিন্তু যখন বলবো যে উনি কিসের, তখন আমরা বলবো উনি মানুষ। আমাদের মাটি আর নূর বলার দরকার নাই তো, যখন ওনার কিসের, উনি কি, উনি মানুষ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওনার সম্পর্কে রব আরশে আযীমের মালিক, পৃথিবীর প্রতিপালক বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি মানুষ, দেখতে আমাদের মতো, কিন্তু ওনার 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 সম্পর্কে রব কি বলেছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মানুষ এদের মতো, কিন্তু আপনাকে আমি সবচেয়ে মর্যাদাবান করে তৈরি করেছি। দারাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেউ ভুল বুঝিয়েন না।